রাজাকার হয়ে থাকেন তাহলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান আপনি একজন টাকা আত্মসাৎকারী এতিমদের সামনে অগ্রসর হতে পারে। সেই জাতি যখন তার শত্রু এবং মিত্রকে চিহ্নিত করে সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে পারে। আমরা মনে করেছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই কাজটি সবার আগে করতে পেরেছি। ফ্যাসিবাদী বয়ানকে পেরিয়ে, ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোকে আমরা পেরিয়ে বর্তমানে আমরা বুঝতে পেরেছি আমাদের এই ছাত্র জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরিতে সামনে কারা সবচেয়ে বড় বাধা এবং কারা আমাদের শত্রু। দেশের মধ্যে তো অবশ্যই দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে কারা সংস্কার চায় এবং কারা সংস্কার চায় না, কারা গণভোট চায়, কারা জুলাই সনদ চায়, কারা জুলাইকে আঁকড়ে ধরতে চায় এবং কারা জুলাইকে গিলিয়ে ফেলতে চায়, সে পার্থক্য আমরা সবার আগে করতে পেরেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। সম্মানিত ভাইরা, আমরা জনাব প্রধানমন্ত্রীকে বলতে চাই যে কারণে আগামী দিনে আপনারা আমাদের উপরে হামলা করবেন, বর্তমানে হামলাগুলো করছেন, তার কারণ একটি ছিল, সেটি হলো আওয়ামী বয়ানকে আপনারা পুঁজি করে শহীদ মতিউর রহমান নিজামীকে আপনারা রাজাকার বানাচ্ছেন। আমরা বলতে চাই যদি হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে মতিউর রহমান নিজামী যিনি শহীদ হয়েছেন তিনি রাজাকার হন, তাহলে তারেক রহমান আপনি নিজেও 21-এর গ্রেড মামলার একজন হামলাকারী এবং একজন আসামি। যদি আল্লামা সাঈদী সাহেব রাজাকার হয়ে থাকেন তাহলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান আপনি একজন টাকা আত্মসাৎকারী এতিমদের। যদি শহীদ বীর কাশেম আলী সাহেব রাজাকার হয়ে থাকেন তাহলে আমরা এটাও বলতে চাই তারেক রহমান থেকে শুরু করে বিএনপি কর্মকর্তারা বিগত সময়ে অবৈধ সম্পদ তৈরি, মানি লন্ডারিং মামলা থেকে শুরু করে বিগত অসংখ্য মামলায় তারা আসামি এবং তারা এদেশে দোষী বলে আমরা সাব্যস্ত করতে চাই। আমরা বলতে চাই আর কত রক্ত চান? বিগত 5 মাসে 300 জন কর্মীকে আপনারা আপনাদের খুন করেছেন, 700 জন নাগরিককে আপনারা খুন করেছেন। শুধুমাত্র বিগত ঈদুল ফিতরে 148 কোটি টাকা আপনারা বাড়তি ভাড়া আদায় করেছেন। কত টাকা, কত টেন্ডার আপনাদের লাগবে? সম্মানিত উপস্থিতি, তারেক রহমানকে বলতে চাই টোকাই ভাড়া করে মাস্তান দিয়ে জগন্নাথ কয়দিন আপনি আটকায় রাখবেন? আলিয়া আপনি কয়দিন আটকায় রাখবেন? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এরপরে আপনি কোথায় যাবেন? মনে রাখবেন ছাত্র শিবিরের রক্তকে যারা জায়েজ মনে করেছে তারা ইতিহাসে সবচেয়ে বড় ভুল করেছে। আমরা বিশ্বাস করি আপনি দোষীদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং তাদের উপরে একাডেমিক শাস্তি আপনারা বর্তাবেন। আশা করছি এর মাধ্যমে যদি আপনারা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে বন্ধু হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস, সম্প্রীতির ক্যাম্পাস, একাডেমিক ক্যাম্পাস, শান্তির ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাইকে পারস্পরিক বন্ধু হিসেবে কাজ করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনারা আমাদের সহযোগী হবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।